হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ডাব্লিউবিসিএস প্রিলিমসের বায়োলজির কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। তো প্রথমেই দেখে নেব ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর বায়োলজির কিছু কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন, ফরেস্টস হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া। অর্থাৎ যে সমস্ত বনাঞ্চল ভারতে রয়েছে তাদের মধ্যে কোন বনাঞ্চলগুলিতে মানুষের অবাধ যাতায়াত নেই, অবাধ যাতায়াত নিষিদ্ধ। তো দেখো এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিজার্ভড ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চল যেগুলি থাকে সেগুলি কমপ্লিটলি গভর্নমেন্টের আন্ডারে থাকে, এখানে পাবলিক এন্ট্রি অ্যালাউ করা হয় না এবং এখানে গ্রেজিং বা পশুচারণ এছাড়াও বনজ সম্পদ সংগ্রহ এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে নিষিদ্ধ থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সাবস্টেজ অফ ইন্টারফেজ ইজ ডিএনএ ডাবলড। ইন্টারফেজের কোন দশায়, কোন উপদশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তো এখানে কয়েকটি দশার উল্লেখ আছে। ইন্টারফেজের মূলত তিনটি দশা থাকে ইন্টারফেজের, G1, S এবং G2। এই G1 দশায় সেল গ্রোথ হয়, কোষের বৃদ্ধি ঘটে এবং রেপ্লিকেশনের জন্য কোষটা প্রিপেয়ার্ড হয়। রেপ্লিকেশন কি? রেপ্লিকেশন হচ্ছে সেই প্রসেস যার মাধ্যমে ডিএনএ তার একটা কপি তৈরি করে। হুবহু একই না হলেও কপি একটা তৈরি হয় ডিএনএর, অর্থাৎ ডিএনএর পরিমাণ সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়। এই যে রেপ্লিকেশন প্রসেসটা সেটা হয় এস দশায়, অর্থাৎ এস দশাতে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবং G2 দশায় কী হয়? G2 দশায় ডিএনএর কোনো রকম ড্যামেজ আছে কিনা সেটা চেক করা হয়, প্রোটিন সিনথেসিস হয় এবং মাইটোসিস ডিভিশনের জন্য প্রিপেয়ার হয় সেল। তো এই তিনটের মধ্যে, তাহলে এইগুলোর মধ্যে কোনটা আনসার হয়ে যাবে? এস ফেজে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায় বা ডাবলড হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড বাই। বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে? আনসার হয়ে যাবে অপশন বি, W.G. রোজেন। নেক্সট, দ্য মেন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মিথেন গ্যাসের প্রধান উৎস কোনটি? ভারতবর্ষে মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে এই চারটে অপশনের মধ্যে অপশন ডি, প্যাডি ফিল্ডস বা ধানের জমি। তো ধানের জমিতে যে মাটিটা থাকে সেখানে প্রচুর জল জমে থাকে, অর্থাৎ সেই মাটিটা জলাবদ্ধ মাটি এবং সেটি একটু অবায়বীয় পরিস্থিতি বা এনঅ্যারোবিক কন্ডিশনের সৃষ্টি করে। এবং এই এনঅ্যারোবিক কন্ডিশন অর্থাৎ অক্সিজেনের অ্যাবসেন্সে যে সমস্ত বায়োডিগ্রেডেবল ম্যাটার্স থাকে, অর্থাৎ পচনযোগ্য যে সমস্ত বস্তু রয়েছে, যেমন ধান গাছেরই কোনো অংশ, সেগুলো কি হয়? ব্যাকটেরিয়ার দ্বারা ডিকম্পোজড হয়ে সেগুলো থেকে কিন্তু মিথেন প্রডিউস হয়। তো এটাই হচ্ছে ভারতবর্ষে মিথেন গ্যাসের প্রধান উৎস কোনটি? না ধানের জমি বা প্যাডি ফিল্ডস। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ইনক্লুড রেস্ট দ্য লট আইডেন্টিফাইড দ্যাট সিঙ্গেল টার্ম। নিচের যে টার্মগুলো বলা আছে তার মধ্যে একটা টার্মই বাকিগুলোকে ইনক্লুড করছে, মানে একটা টার্মের কথা বললেই বাকিগুলো কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। তার মধ্যে কি কি টার্ম আছে? গ্লুকোকর্টিকয়েডস, অ্যাড্রিনালিন, মিনারেলোকর্টিকয়েডস এবং সুপ্রারেনাল গ্ল্যান্ড। এর মধ্যে যদি আমরা দেখি সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডই হচ্ছে এখানে মেন টার্ম বা সিঙ্গেল টার্ম। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কিন্তু তার যে সেখান থেকে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস এবং অ্যাড্রিনালিন যে হরমোনসগুলো সেখান থেকে কিন্তু প্রোডাকশন হয়। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন সি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ অটোজোমাল। এর মধ্যে নিচের ডিজিজগুলোর মধ্যে কোনটি অটোজোমাল ডিজিজ? তো যদি দেখো হিমোফিলিয়া একটা এক্স লিঙ্কড ডিজিজ বা এক্স ক্রোমোজোম বাহিত একটা ডিজিজ, এক্স লিঙ্কড ডিজিজ। কালার ব্লাইন্ডনেসও এক্স লিঙ্কড ডিজিজ। শুধুমাত্র থ্যালাসেমিয়াটাই হচ্ছে অটোজোমাল ডিজিজ। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে থ্যালাসেমিয়া। Which of the following pairs comprises the smallest and largest endocrine glands in human respectively? মানব দেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোন দুটি? তো মানব দেহের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি। পিনিয়াল বডি হচ্ছে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি এবং সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পিনিয়াল বডি, থাইরয়েড। পিনিয়াল বডি সবচেয়ে ছোট বা স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থাইরয়েড হচ্ছে লার্জেস্ট বা সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের বডিতে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশনস ইজ ফাউন্ড ইন প্লান্ট অ্যালোন। প্লান্ট বা উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের রিপ্রোডাকশনটা একমাত্র প্লান্টের ক্ষেত্রেই দেখা যায় আর অন্য কোনো জীবের ক্ষেত্রেই দেখা যায় না? তো প্লান্ট ছাড়া কারোর ক্ষেত্রে দেখা যায় না। কোন রিপ্রোডাকশন? ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন। অঙ্গজ জনন কোনগুলো? অঙ্গজ জনন হচ্ছে সেই ধরনের জনন প্রক্রিয়া যেখানে জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ
মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে নতুন জীব বা অপত্য জীবের সৃষ্টি হয়। যেরকম হচ্ছে যে পাথরকুচি পাতার যে পত্রজ মুকুল, সেইটা এক্ষেত্রে অঙ্গজ জননের উদাহরণ। সেখান থেকে যে নতুন গাছ তৈরি হওয়া, নতুন অপত্য উদ্ভিদ তৈরি হওয়া সেটা। তাছাড়া হচ্ছে শুষ্নি, থানকুনি, এই এই গাছগুলোর ক্ষেত্রে ধাবক বা রানার, এছাড়া স্টোলন। এবং এই অঙ্গজ জনন কোনোভাবেই প্রাণীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে অঙ্গজ জননটা হাইড্রার ক্ষেত্রেও তো কোরক বা এই বার্ডিংয়ের মাধ্যমে একটা জনন দেখা যায়, ওটাকে অঙ্গজ জনন না, ওটা অঙ্গজ জননের মধ্যে পড়ছে না, ওটা অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এটা পড়ে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কজ অফ মায়োপিয়া ইজ, মায়োপিয়ার কারণ কি? মায়োপিয়া কি? মায়োপিয়া হচ্ছে আমাদের একটি আই ডিজিজ, যেখানে মানুষ দূরের জিনিসকে অস্পষ্ট দেখে। তো সেক্ষেত্রে মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। তো মায়োপিয়াটা কেন হয়? মায়োপিয়া মূলত হয় আমাদের আই বলের এক্সপ্যানশনের জন্য। এই আই বলের এক্সপ্যানশনের জন্য কি হয়, যে লেন্স লাইটকে, যে লাইটটা গ্রহণ করে, যে আলোটা গ্রহণ করে, সেটাকে রেটিনাতে ফোকাস না করে রেটিনার কিছুটা সামনেই ফোকাস করে ফেলে, অর্থাৎ রেটিনার আগেই বা সামনেই ফোকাস করে ফেলে, ফলে দূরের বস্তুকে ব্লার বা আবছা মনে হয় এই ডিজিজ থাকা মানুষদের। এটাই হচ্ছে মায়োপিয়ার প্রধান কারণ, অর্থাৎ এক্সপেনশন অফ আইবল হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড? ডরমেন্সি অফ সিড মানে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কোন হরমোন সহায়তা করে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে জিব্বেরেলিন। জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল বায়োলজির। এবার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর বায়োলজির কোশ্চেন আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন, দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন হার্ট পেসমেকার। হার্টের যে পেসমেকারসগুলো সেগুলোতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয়? তো হার্টের পেসমেকারে প্লুটোনিয়াম 238 এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা ইউজ করা হয়, অর্থাৎ আনসার হয়ে যাবে প্লুটোনিয়াম। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ। তো প্রথম ট্রান্সজেনিক ক্রপ কোনটি? প্রথম ট্রান্সজেনিক ক্রপ হচ্ছে টোব্যাকো, যেটি 1983-তে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল ইজ, পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন? কেননা মাইটোকন্ড্রিয়া এটিপি প্রোডাকশানে হেল্প করে, আর এটিপি হচ্ছে কোষের মেন এনার্জি ক্যারিং মলিকিউল। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল ইজ নোন অ্যাজ লিভিং ফসিল? লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম নিচের কোন অ্যানিম্যালটিকে বলা হয়? লিভিং ফসিল হচ্ছে সেই ধরনের জীব যারা বহু বছর পূর্বে, অর্থাৎ মিলিয়নস অফ ইয়ার্স আগে, যারা পৃথিবীতে উদ্ভূত হয়েছিল, উৎপত্তি হয়েছিল, এবং বর্তমানেও অপরিবর্তিত অবস্থায় যারা রয়েছে, কিন্তু তাদের যে সমকালীন বা সমগোত্রীয় যে জীবেরা, সেগুলো বা ক্লোজলি রিলেটেড যে স্পিসিস, সেগুলো এখন অবলুপ্ত হয়ে গেছে। তো এই ধরনের জীবদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এই লিভিং ফসিল কে এখানে? এই নিচের মধ্যে পেরিপেটাস, বা যাকে আমরা বলি ভেলভেট ওয়ার্ম। এই পেরিপেটাস আবার অ্যানিলিড এবং আর্থ্রোপোডদের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে। অ্যানিলিড এবং আর্থ্রোপোডের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে এই পেরিপেটাস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু রয়েছে? হিমোগ্লোবিনের মধ্যে আয়রন রয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন, যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্লোরোফিলে কোন ধাতু রয়েছে? এই ক্লোরোফিলে রয়েছে ম্যাগনেসিয়াম। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ ভিটামিন, দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড। ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনে কোন ভিটামিন হেল্প করে? আনসার হয়ে যাবে ভিটামিন কে। এই ভিটামিন কে রক্ততঞ্চনের যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরসগুলো থাকে তার মধ্যে যেটা প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিনের প্রোডাকশানে হেল্প করে কে? ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু। ইস্টের ফার্মেন্টেশন এবিলিটির কারণ কি? অর্থাৎ ফার্মেন্টেশনের যে ক্ষমতা রয়েছে ইস্টের, সেটার কারণ কি? ইস্টের ফার্মেন্টেশনের ক্ষমতার কারণ হচ্ছে তার থেকে খরিত জাইমেজ এনজাইম। ইস্টের মধ্যে থাকা জাইমেজ এনজাইমই হচ্ছে তার ফার্মেন্টেশন এবিলিটির কারণ।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমাল ইজ নট ওয়ার্ম ব্লাডেড? নিচের অ্যানিমালগুলোর মধ্যে কোনটি ওয়ার্ম ব্লাডেড নয় বা উষ্ণ রক্তের প্রাণী নয়? তো নিচের প্রাণীগুলির মধ্যে দেখো যে টোড বা কুনো ব্যাং কিন্তু উষ্ণ রক্তের প্রাণী নয়, এটা কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ন? নিচের যে নামগুলি দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি একটি অ্যাকোয়াটিক ফার্ন বা জলজ ফার্ন? তো নিচের যে কটি নাম দেওয়া রয়েছে তার মধ্যে অ্যাডিয়েন্টাম হচ্ছে একটা স্থলজ ফার্ন, ড্রায়োপটেরিস একটা স্থলজ ফার্ন, ইকুইসেটামও হচ্ছে একটা স্থলজ ফার্ন। একমাত্র স্যালভিনিয়া যেটি রয়েছে সেটি হচ্ছে একটি অ্যাকোয়াটিক ফার্ন বা জলজ ফার্নের উদাহরণ। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, স্যালভিনিয়া। নেক্সট, সি হর্স বা সমুদ্র অশ্ব কি? সমুদ্র অশ্ব হচ্ছে, যার সাইন্টিফিক নেম হচ্ছে হিপোক্যাম্পাস একটি ম্যারিন বনি ফিশ। তো কারেক্ট আনসার হয়ে যাবে ফিশ। নেক্সট, এলাইজা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোজ। এলাইজা টেস্ট কেন করা হয়? এলাইজা টেস্ট কিসের ডায়াগনোসিসে করা হয়? তো এলাইজা হচ্ছে পুরো নাম এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এবং এলাইজা টেস্টটি এইডস অ্যান্টিবডি ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? অপশন এ অ্যাকোয়াস হিউমার, অপশন বি ভিট্রিয়াস হিউমার, অপশন সি লেন্স অ্যান্ড অপশন ডি কর্নিয়া। তো কারেক্ট আনসার হয়ে যাবে লেন্স। লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি 1.42। নেক্সট, ফাইটোপথেরা পালমিভোরা ইজ আ, ফাইটোপথেরা পালমিভোরা একটি ছত্রাকের নাম। তো এই ফাইটোপথেরা পালমিভোরা হচ্ছে একটি ফাঙ্গাস বা ছত্রাক, যেটা ইউজ করা হয় মূলত আগাছা বা উইড কন্ট্রোল করার জন্য বা আগাছা নাশ করার জন্য। এই অপশনগুলোর মধ্যে এই যে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি বা মাইকো হার্বিসাইড। এই মাইকো কথাটা হচ্ছে ছত্রাকের সাথে রিলেটেড। মাইকো কথার অর্থ হচ্ছে ফাঙ্গাস। এই মাইকো হার্বিসাইড অর্থাৎ সেই ছত্রাক যেটি আগাছা নাশ করতে ব্যবহৃত হয়। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, ফাইটোপথেরা পালমিভোরা হচ্ছে একটি মাইকো হার্বিসাইড। আজকের লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কটি? তো মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। মিওসিস ডিভিশনের ফলে এই ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয়। তো সেগুলোতে 23 করে কিন্তু ক্রোমোজোমস থাকে এবং 4টে সেল তৈরি হয় মিওসিস ডিভিশনের ফলে। তাই 23 করে ক্রোমোজোমস থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে একটিও নয়, তাই নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কেননা 23 এখানে অপশানে নেই। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।